প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এখানে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন পাহাড়, বনভূমি, ঝর্ণা ছাড়াও রয়েছে মানুষের তৈরি বেশ কিছু আকর্ষণীয় সংযোজন। তেমন একটি মনোমুগ্ধকর বাগান হচ্ছে কর্ণজোড়া রাবার বাগান। আজকের পর্বে তুলে ধরব এই রাবার বাগানের ইতিহাস এবং পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব গাছ থেকে রাবার সংগ্রহ করার পর কিভাবে বিভিন্ন মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। কর্ণজোড়া রাবার বাগান এটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের উত্তরে ভারতের গারো পাহাড়ের কুল ঘেঁষে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় এর অবস্থান। 1994 থেকে 1995 অর্থ বছরে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের কুল ঘেঁষে বাংলাদেশের বন ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 625 একর পাহাড়ি জমিতে এই রাবার বাগান গড়ে তোলে। বর্তমানে এই রাবার বাগানে 60 জন শ্রমিক কাজ করে থাকেন, তাদের মধ্যে 50 জন পুরুষ এবং 10 জন নারী। রাবার সংগ্রহ করার সময় দেখা যায় গাছের গায়ে কাটা দাগ থেকে গড়িয়ে পড়ছে দুধের মতো সাদা লটেক্স। দুধের মতো এই সাদা লটেক্স প্রক্রিয়াজাত করার পরে টায়ার, গোল বীজ, ফুটওয়্যার এবং মেডিকেল ইকুইপমেন্ট পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। চলুন এবারে আপনাদের দেখাবো এই কাঁচা রাবার গাছ থেকে সংগ্রহ করার পর কিভাবে ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা হয়। এখন আমরা চলে আসছি কর্ণজোড়া রাবার বাগানের রাবার প্রক্রিয়াজাতকরণ এলাকায়। পুরো রাবার প্রক্রিয়াজাত করা দেখাবেন এখানকার একজন দক্ষ স্টাফ। এই অবস্থা এখানে কি করা হয়? এই যে আমরা দেখতে পাচ্ছি এটাতে এখানে প্রথম হলো আপনার হলো কষ দেওয়া যায়। এই কষ মানে রাবারের দুই শ্রেণীর লোক আছে, একটা হলো গভর্নমেন্টের আর একটা হলো পাবলিক। পাবলিক মানে যেটা হলো পাবলিক সেটা হলো কেজি ভাও কিনে নেওয়া হয় ওনাদের থেকে, কিন্তু আমাদের কাজ করে ওরা কিনে নেওয়া হয়। আর যারা গভর্নমেন্ট ওটা তো সরকারি, ওনারা সরকারিভাবে বেতন পায়। ওরা নিয়ে আসার পরে সবার ওখানে মাপা হয়, মাপার পরে এখানে নিয়ে আসা হয় প্রসেসিং করা হয়। এখানে প্রসেসিং মানে কি, আপনার যদি 8 ইঞ্চি কষ হয়, হ্যাঁ 8 ইঞ্চি পানি দিতে হবে। কোন ইয়েতে নিয়ে যাওয়া হয়? এই যে এখানে কাটা হয়, এটা দিয়ে কাটিং করা হয়। হ্যাঁ, এটা কাটিং করা হয়। এটা হচ্ছে এই রাবার কাটিং। তারপরে প্রসেস কোনটা? এটা কাটিং করার পরে এখানে রোলার করা হয়। রোলার করার জন্য কোনটা? এটা ওই যে রুটির মতো যে ই করা হয়, মানে ওটা রুটির মতো করা হয়। এজন্য রুটি ওটা তো নরম, হ্যাঁ নরম, তো এই জন্য মনে করেন আপনি শক্ত করার জন্য এটা করা হয়, যে জিনিসটা যেন ছিঁড়ে না যায়। এটা হচ্ছে রোলার দৌত করা হয়। ফরমালিন যে এসিডটা থাকে, এই এসিডটা অনেক হাই কোয়ালিটি, এটা যদি কারো শরীরে পড়ে অনেক ক্ষতি হয়ে যাবে, পুড়ে যাবে। এই জন্য এটা পরিমাণ দিয়ে বসানো হয়। এসিড না দিলে জমবে না, ওই রাবারটা জমবে না। আচ্ছা, এই জমানোর জন্য এসিডটা দেওয়া হয়। দেওয়ার পরে এখানে প্রসেসিং করার পরে তারপর ওখানে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পরে ওই যে আপনার ধুমঘর আছে, ওই যে মাটির ঘর, ওটাতে আপনার ধোয়া দেওয়া হয়। বাগান থেকে রাবারগুলা সংগ্রহ করে কারখানাতে নিয়ে আসার পর সর্বশেষ রুলিং এবং কাটিং করার পরে এই আরবারগুলাতে রুটির মতো করে শুকাতে দেওয়া হয়। তখন এগুলো রুটিগুলো নাড়ে দেওয়া হয়, যে রাবার যে ইয়েগুলো হয়, রুটি বলে অনেকে, রুটি বলে অনেকে বলে, আমরা শীট বলি। রাবারের শীট, যেটা শীট বলা হয়, ওগুলো শীট এখানে পার্ট বাই পার্ট নাড়ে দেওয়া হয়। নাড়ে দেওয়া হয় এই জন্য পানিটা যেন পড়ে যায়। পানিটা পড়ে গেলে ওই জিনিসটা আমাদের অসুবিধা হয়। ধুমঘরটা বন্ধ, এখন তো বলা যাবে না। এর ভিতরে আপনার পার্ট বাই পার্ট ওরম যেরকম দেখা গেল না, ওরম পার্ট বাই পার্ট রাখা হয়। রাখার পরে ধোয়া দেওয়া হয়। মাঝখানেও আপনার হলে আছে, যে ফাঁকা ফাঁকা ছিদ্র আছে। আচ্ছা, ধোয়া দেওয়া হয় কেন এই জায়গায়? এটা ধোয়া দেওয়া হয়, রাবারটা তো কাঁচা, ওই যেটা দেখলেন না, ওটা তো কাঁচা। ওই জন্য একটা ধোয়া দিলে একটা কালার আসে, কলিজার মতো একটা কালার আসে। কলিজার মতো? হ্যাঁ, কলিজার মতো কালার আসে। 3টা ক্লাস হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মানে A গ্রেড, B গ্রেড, C গ্রেড। নিচে চুলার সিস্টেম চালানো হয় এই 3 দিন ধোয়া দেওয়ার জন্য। হ্যাঁ, 72 ঘন্টা 3 দিন চালানো হয়। 3 দিন জ্বালানোর পরে ওই যে রাবারগুলো আছে এগুলো কোথায় চলে যায় আবার? এই রাবারগুলো এখন প্রসেসিং হয়ে ঢাকায় চলে যায়, প্যাকেটিং হয়ে। হ্যাঁ, প্যাকেটিং হয়ে ধুমা করে সিদ্ধ করার পরে এভাবে এই রাবারগুলোকে প্রতি 25 কেজি আকারে বিলিস্টার করে এভাবে প্যাকেজিং করা হয়। তারপর সোজা চলে যায় ঢাকার দিকে।